বন্ধুরা, ইউটিউবে ভিডিও দেখা আপনারা ভুলে যান। বর্তমানে নিয়ে আসতে চলেছে চ্যাট জিপিটি। বন্ধুরা, চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদের আজকে বলবো। এই চ্যাট জিপিটি একটা এমন প্ল্যাটফর্ম যেখানে আপনারা যে কোনো কোশ্চিন করবেন, সেই এক্সেল হতে পারে বা আপনাদের যে কোনো টপিকস এর উপরে, এমনকি আপনার ফ্রেন্ডকে কি করে চিঠি লিখবেন সেই সম্পর্কেও আপনারা যা ইচ্ছা লিখবেন তার অ্যান্সার আপনারা খুব সঙ্গে সঙ্গে এবং খুব অ্যাকুরেসির সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি কি সেটা আপনাদেরকে বলছি। চ্যাট জিপিটি একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনারা যে কোনো কোশ্চিন আপনারা করবেন, যে কোনো সংক্রান্ত কোশ্চিন করবেন, সেখানে সার্চ করে এখানে মেশিন ল্যাঙ্গুয়েজ টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ব্যবহার করে অ্যান্সার আপনাদেরকে বের করে দেবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এক্সেলের সিম্পল কিছু প্রবলেম, সেগুলো আমরা পুট করবো, সেখান থেকে অ্যান্সার কি করে আসে সেটা আপনাদেরকে দেখাবো। সবার আগে আমরা দেখাই যে আমরা কি করে চ্যাট জিপিটিতে আমরা রেজিস্ট্রেশন করব। সবার আগে রেজিস্ট্রেশন করতে হয়। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যাট জিপিটি কিন্তু খুবই নিউ এসেছে। এটা কিন্তু এখনো ফ্রি ভার্সন আছে, পরবর্তীকালে এটা পেইং ভার্সন হতেও পারে, নাও হতে পারে। তো আপাতত আমরা কিন্তু ফ্রিতে এগুলো ব্যবহার করবো, আপনারাও চাইলে এটা ফ্রি ব্যবহার করতে পারেন। আমরা তাহলে সবার আগে চলে যাব গুগলে। এবার আমরা গুগলের মধ্যে লিখবো চ্যাট জিপিটি। জিপিটি অটোমেটিক চলে আসছে, লগ ইন, এন্টার দিলাম। এবার দেখুন প্রথম যে খুললো চ্যাট জিপিটি ওপেন এআই, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে পেজটা খুলবে সেখানে দেখুন, এবার দেখুন এখানে দুটো অপশন আছে, একটা লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। লগ ইন মানে আমার অলরেডি রেজিস্ট্রেশন করা থাকলে বা আপনার রেজিস্ট্রেশন করা থাকলে লগ ইন থেকে আপনারা করতে পারবেন, আর না হলে সাইন আপ থেকে আপনাকে করতে হবে। তাহলে আমরা প্রথমে আপনাদেরকে দেখাই সাইন আপ থেকে কি করতে হবে। সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এবার যে নেক্সট পেজটা খুলবে সেখানে আপনার ইমেল অ্যাড্রেস চাইছে। তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট যদি থাকে তাহলে জিমেল অ্যাকাউন্ট আপনাকে এখানে দিতে হবে। আমার জিমেল অ্যাকাউন্ট আমি দিচ্ছি, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এবার পাসওয়ার্ড দিতে হবে। এবার আমি ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে এবার আপনাকে চেক করবে, কিছুক্ষণ সময় নিবে এখানে। এইবার কি আসলো, ভেরিফাই ইওর ইমেল, ইউ সেন্ড ইমেল টু obimaster@gmail, মানে আপনার জিমেল অ্যাকাউন্টে আপনার একটা ভেরিফিকেশন লিংক পাঠিয়ে দিবে। ওকে, তাহলে আমরা একটা জিমেল অ্যাকাউন্টে গিয়ে দেখি এখানে কি পাঠিয়েছে। জিমেল অ্যাকাউন্টে দেখুন এখান থেকে ওপেন এআই থেকে একটা মেল চলে আসছে, সেখানে আমরা ক্লিক করলাম। ওপেন করার পর দেখুন ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এইখানে আমরা কি করব, এইখানে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে একটু সময় নেবে। দেখুন এবার আপনার ফার্স্ট নেম চেয়েছে, এবার আপনি ফার্স্ট নেম দিয়ে দিন একটা। ফার্স্ট নেম সেকেন্ড নেম দেওয়ার পরে এবার কন্টিনিউ করুন। কন্টিনিউ করার পরে আপনাকে ফোন নাম্বার চাইবে, আপনি এখানে ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনার পেজটা খুলে যাবে। এইবার দেখাবো বন্ধুরা আপনাদেরকে যে আমার যদি অলরেডি রেজিস্টার করা থাকে তাহলে আমরা সেটাকে কি করে করবো। এইবার দেখুন আমরা লগ ইন করবো। লাস্ট আপনাদেরকে দেখালাম সাইন আপ করা, এবার দেখাবো লগ ইন করবো। সাইন আপ কমপ্লিট করার পরে আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এবার আপনারা লগ ইন করবেন। আমার অলরেডি রেজিস্টার করা আছে, তাই জন্য আমি একবার লগ ইন করে আমি ইউজার আইডি দেখুন। লগ ইন করার সঙ্গে সঙ্গে যে পেজটা খুলবে প্রথমে আপনার ইমেল আইডি চাইবে, আপনি ইমেল আইডি দেওয়ার পরে এবার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনাকে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কন্টিনিউ করবেন। ফাইনালি দেখুন এই পেজটা চলে আসলো। এই পেজের মধ্যে দেখুন আমাকে এই যে টেক্সট বারটা দেখতে পাচ্ছেন এইখানটায় আমাকে কোশ্চেন গুলো লিখতে হবে। আপনারা যা ইচ্ছা কোশ্চেন লিখতে পারেন। ধরুন আমরা এক্সেলে আমরা চাচ্ছি যে আমি এখান থেকে কাউন্ট করে দেখাবো কতগুলো বি আছে বা কতগুলো ডি আছে, হ্যাঁ, যে এর মধ্যে থেকে এই সেল রেঞ্জের মধ্যে থেকে কতগুলো কোনো একটা আইটেম কটা আছে। ওকে, তাহলে এটা আমরা কি করে করব, ধরুন আপনি কিছুই জানেন না সেটা আমরা কি করে কাউন্ট করব। তাহলে আপনি সিম্পল আপনি চলে যাবেন চ্যাট জিপিটিতে, সেখানটা গিয়ে আপনি কোশ্চেন লিখুন হাউ টু কাউন্ট এনি আইটেম from cell range as per criteria in Excel. ওকে, এন্টার দিন। দেখুন এবার আপনার কোশ্চেনটা আসছে। কোশ্চেনটা আসার পরে দেখুন আপনারা সুন্দরভাবে মেসেজের মাধ্যমে পাঠিয়ে করে দিল। দেখুন একটা একটা করে সমস্ত কোশ্চেন এর অ্যান্সার চলে আসছে। আপনাকে সব রকম ভাবে
এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিল। এই দেখুন কাউন্ট ইফ আমরা ব্যবহার করব। কাউন্ট ইফ দিয়ে আমরা রেঞ্জ নিয়ে আমরা পুরো কাজটা করবো। দেখুন একবার দেখে নিন কাউন্ট ইফ, এই দেখুন এক্সাম্পলের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিয়েছে। অদ্ভুত একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজিকে ব্যবহার করে। এর মধ্যে আরো একটা কোশ্চেন আমরা বলতে পারি, আমরা চাচ্ছি যে শর্টিং করবো, তাহলে এখানে আমরা লিখবো হাউ টু শর্ট ডেটা রেঞ্জ ইন এক্সেল অন অ্যাসেন্ডিং অর্ডার। দেখুন জাস্ট কিছুক্ষণ ওরা সময় নেবে, তারপরে আপনার কাজ শুরু করবে। দেখুন কি করে আমরা শর্টিং করব পুরোটাই এখানে আস্তে আস্তে করে আপনাকে দিয়ে দিচ্ছে। সিলেক্ট রেঞ্জ, তারপরে কিছু ডেটা ট্যাব থেকে গিয়ে শর্টিং গেলাম, সেখান থেকে শর্ট বাই ড্রপ ডাউন লিস্ট চলে আসলো, সেখান থেকে কলাম পয়েন্ট টু শর্ট বাই এবং যে শর্ট অন ড্রপ ডাউন লিস্ট। এইভাবে আপনাকে স্টেপ ওয়াইজ প্রতিটা স্টেপ আপনাকে দেখিয়ে দিল। তো বন্ধুরা এইটা হলো চ্যাট জিপিটির কামাল। আপনারা আরো কোশ্চেন করতে পারেন। সাপোজ আমি একটা কোশ্চেন করলাম, হাউ টু এস্টাবলিশ রিলেশনশিপ বিটুইন টু টেবিল ইন এক্সেল, এন্টার মারলাম। দেখুন প্রথমে আপনার কোশ্চেনটাকে ওরা বুঝতে সময় নিল, তারপরে একটা একটা করে সামনে চলে আসছে। কি করছে, পাওয়ার পাইপের মাধ্যমে আমরা এইভাবে টেবিলের সঙ্গে রিলেশনশিপ তৈরি করতে পারবো। দেখুন 1-1-1-2 মিনি রিলেশনশিপ, কত রকমের রিলেশনশিপ হয় সেটাও এখানে কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। ওকে, প্রতিটা স্টেপ আপনাকে দেখিয়ে দিয়েছে। তো বন্ধুরা শুধুমাত্র এক্সেল না বন্ধুরা, আপনার যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো বিষয়, এমনকি আপনার বন্ধুকে যদি অ্যাপ্লিকেশন লিখতে হয় সেটাও কিন্তু আপনি লিখতে পারবেন, সুন্দরভাবে আপনাকে লিখে দেবে। আপনি যদি কোনো টপিকস এর উপরে, কোনো ইউটিউবের উপরে যদি আপনি কিছু জানতে চান, আমরা এক্সেলে কোনো ভিডিওকে কিভাবে, কোনো একটা পার্টিকুলার কোনো ভিডিওকে কি করে ডেসক্রিপশন লিখবো, কি করে টাইটেল দিব, সবকিছু আপনাকে দেখিয়ে দিবে, কি করে ট্যাগ ইউজ করবো সবকিছু আপনাকে দেখিয়ে দিবে। খুব দারুণ একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছে বন্ধুরা, আপনারা এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করে কিন্তু আপনারা খুব ভালো রকম ভাবে আপনারা শিখতে পারবেন। এক্ষেত্রে আমরা আপনাদেরকে ইউটিউব ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ বন্ধুরা, যারা আপনারা নতুন স্টুডেন্ট তারা কিন্তু আগে আপনারা চেষ্টা করবেন, না হলে কিন্তু এটা আবার খারাপ প্রভাবও আছে। আপনারা নিজেরা চেষ্টা করবেন, না পারলে তখন আপনারা এখান থেকে দেখবেন, তাহলে আপনারা ভালো করে শিখতে পারবেন। কিন্তু আপনারা যদি প্রথম থেকে এটা ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা হবে না, তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই শিখতে পারবেন না। কারণ এটা এত সহজভাবে, এত ইজিলি সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেয়, সেটা কিন্তু আপনারা গুগল থেকেও পাবেন না। তো বন্ধুরা এই হলো আজকের ভিডিও। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আজকে নতুন একটা ভিডিও দেখালাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।